এই অবস্থা এত সুন্দর আকাশ, মনে হচ্ছে ব্রাশ দিয়ে পেইন্ট করে দিচ্ছে। আকাশটা দেখে মনে হচ্ছে কবির দেখো, আকাশ দেখো। আমরা এসেছিলাম দোহারের পিকনিকে, এখন বাসায় চলে যাচ্ছি। আসতে তো অনেক সময় বাংলাদেশ থেকে সব সুন্দর রমণী গাছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে রাস্তায় পিকনিক সেরে ফিরতেছি। হ্যাঁ, এটা তো দারুণ খবর আছে। আরাফ তো এসি জিতে গেছে ট্রাভেল রোডে। এসি এয়ার কন্ডিশন। হ্যাঁ, বিরাট ব্যাপার। হ্যাঁ, কবাইল্লার গোল দারুণ। ফিফথ 5 নাম্বার। ওইখানে সবার সাথে দেখা হয়েছে। আমাদের মিশনও মোটামুটি ঠিক আছে। গ্যাস বাইরে পাইছি। গ্যাস মামা নাসির মামা। গ্যাস মামা নাসির মামা সবার সাথে কথা হয়েছে। পাঞ্জাব মামা চলে গেছে। ওই গ্যাস মামা বললাম তো হ্যাঁ মুস্তাক বলছে তো তুমি যাবা তো আসো একদিন বিকেলে করে। আমি বললাম তাহলে ই করতে হবে, আপনার ওই ট্যাক্সের কাগজগুলো লাগবে তো। ওইগুলো দিছি না, ওই দিচ্ছেন তো আগে, এখন তো আপডেটটা লাগে। বিপ্লব ছিল না? যাই হোক, সবার সাথে দেখো। ও আচ্ছা আচ্ছা, কি নিয়ে আমার তো দেখো না। ও আচ্ছা, আসলে আসে না। এমন আকাশ কে কবে দেখেছো? খাওয়া দাওয়ার দায়িত্ব ছিল, যার যে কাম। মনে হচ্ছে আমাদের জন্য এক এক সময় সকাল থেকে তরমুজ কাটবা লাগবে, সকালে এসে তরমুজ কাটবা লাগবে। তরমুজ খাও, খাই তরমুজ পরে খাই। সুবহানাল্লাহ। ও রোজ ভ্যালি কবে গিয়েছিল? কালকে। এমন সময় ফোনটা আসলো, আমি ভিডিওটা করছি। না, আরাফকে নিয়ে গেলে তো মাছ ওঠার কথা কবির ভাই, রাইট? আরাফকে নিয়ে গেলে তো মাছ ওঠার কথা। আরাফ যেহেতু এয়ার কুলার নিয়ে আসলো। সিরিয়াসলি? তোর ভাগ্যে শার্ক কেন আসছে? এরপরে আরেকদিন অনেক বড় একটা শার্ক ধরছি। যাই হোক, মানে বড় ভাগ্য, ঠিক আছে? ভাগ্য কিসের মতো? এলিফ্যান্টের মতো বড় ভাগ্য, শার্কের মতো মাছ না। যাক, এতে বোঝা যায় আরাফের ভাগ্য ভালো। ধরছে তো বাবা। এখন থেকে তাহলে তোরে আমি প্রতি যা গিফট দিব, যা কিছু পাবি সেখান থেকে আমাকে একটু একটু দিবি, ঠিক আছে? শার্কের থেকেও একটু নিলেও হবে। সেটাই বলতেছে, শার্ক আমাকে একটা দিলেই হবে। হ্যাঁ, কাচ্চি টাচ্চি খাওয়াবো, ঠিক আছে? রোজা গিফট পাবে, সেখান থেকে খালামনি 10%।
এমন সুন্দর আকাশ কে কবে শেষবারের মতো দেখেছো? না দেখে থাকলে আমার এই ভিডিও থেকে দেখো। এত সুন্দর আকাশ, অদ্ভুত আকাশ, গোধূলির সময় এই আকাশ। না ঘুমাও, রিল্যাক্সে ঘুমাও। হ্যাঁ ঘুম দেন, আমরা ডেকে তুলবো, সমস্যা নেই। আমাদের একটা লং রাইড আছে। লং আইল্যান্ডটা ব্রুকলিন কত পার্ট? কতক্ষণ? সেদিন আমার লাইভ ভিডিও দেখে তোমরা যারা বলেছো যে এই ভিডিওর মাধ্যমে নিউ ইয়র্কের আকাশ, বাতাস, গাছপালা সবকিছু দেখলাম, আজকে আবার দেখাচ্ছি নিউ ইয়র্কের আকাশ, বাতাস, গাছপালা, সবুজ সবকিছু দেখো। বিশেষ করে আমার দোস্ত মুক্তা আর নন্দা ভাবি, তোমাদেরকে বলছি আমি, তোমরা যারা আমার ভিডিও দেখে খুব পছন্দ করো, এটা তাদের জন্য। দেখো কত সুন্দর আকাশ আর কত অদ্ভুত এক পরিবেশ, স্নিগ্ধ। Maybe because one person can go. Maybe. একটা অ্যাপ অথবা সামথিং তোমার ফোনে ইউজ আপ করতেছে, আর সেজন্য গরম হচ্ছে, সেটা সেটিংস গেলে তুমি দেখতে পারো সব সেটা চেক করে কিছু অন্বেষণ সেটা থেকে চলে যায়, যদি ফিক্স হয় ফিক্স হয়েছে, যদি না কিছু Why does that look like Charlie Happy? Look at the left. You know the dark cloud? It looks like Charlie. You're too far. that cloud over there looks like এখন মনে হচ্ছে আমরা চট্টগ্রামে গেলে পরে যেখান থেকে সীতাকুণ্ড পাহাড় দেখা যায়, সামনে নাফ নদী, মনে হচ্ছে আমরা ওই জায়গাটাতে, যে সামনে ওটা সীতাকুণ্ড পাহাড়। বেসিক্যালি এটা তা না, বাট কিছুটা সাদৃশ্যপূর্ণ এই রাস্তাটা। We're still at the same height. straight. Hey, আজকে ওয়েদারটা ছিল খুবই খারাপ, হিউমিডিটি 95, টেম্পারেচার অনেক হাই, কিন্তু আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম সেরকম গরম ছিল না, এত সুন্দর বাতাস ছিল আর এত সুন্দর একটা পরিবেশ ছিল। বৃষ্টি হওয়ার আগে তো ইয়া ছিল না, গরম ছিল না তো, dear son. যেরকম 95 হিউমিডিটি থাকার কারণে আমি যেমন মনে করেছিলাম তেমন আসলে ছিল না, সুন্দর ছিল পরিবেশটা। গতকালকে থেকে এরকম সুন্দর ওয়েদার হচ্ছে নিউ ইয়র্কে। Too high, guys. ঘোরার জন্য, বেড়ানোর জন্য, পিকনিকে যাওয়ার জন্য, বারবিকিউ করার জন্য, অথবা নিজেরা ফ্যামিলি ট্রিপ করার জন্য, সবাই মিলে একসাথে ঘুরে বেড়ানোর জন্য অনেক সুন্দর ওয়েদার। আমরা যারা নিউ ইয়র্কে থাকি তাদের তো আসলে এমন ওয়েদার পাওয়া ঈদের চাঁদ হাতে পাওয়ার মতো, কারণ আমাদের মোস্টলি থাকে এখানে শীত। 9 মান্থের মতোই আসলে বেসিক্যালি শীত থাকে, শীত একটা ভাব থাকে। এরকম পুরোপুরি সুন্দর ওয়েদার থাকে 3 মান্থ। সো এরকম যখন ওয়েদার থাকে তখন আমাদের কাছে মনে হয় যে এটাই আসলে ঈদ। পার্টিকুলারলি ঈদটা আমরা ওইভাবে এখানে ফিল করি না। তার চেয়ে যখন আমাদের সামারে এরকম ওয়েদার ভালো থাকে, সেই সময় যখন আমরা ফ্যামিলির সবাই মিলে একসাথে ঘুরতে বের হই, তখনই মনে হয় যে আসলে ঈদের মতো। Jack.
আজকে আমাদের সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে আমাদের সাথে আমাদের দুলা ভাই আছে, তিনি হচ্ছেন কবির ভাইয়া। আমাদের সাথে আর একটু করবে, হাই বলো, হাই বলো, হাই বলো। এটা হচ্ছে ট্রিপলেট, কবির ট্রিপলেট, ঠিক আছে। তো এদিকে এটা হচ্ছে মানহা রায়নের আব্বর, এদিকে আমাদের একটা ভাইয়া কবির ভাইয়া। হ্যাঁ কবির ভাইয়া, হাই কবির ভাইয়া, ওয়েলকাম টু নিউ ইয়র্ক আমার পক্ষ থেকে আজকে, ঠিক আছে। ভাইয়া এসেছে লাস্ট ওয়েডনেসডেতে, কিন্তু আমার সঙ্গে দেখা হয়েছে আজকে। ওইদিকে আছে আমাদের সবার গার্ডিয়ান, সে ঘুমাচ্ছে, স্লিপি হেড না, নানা স্লিপি হেড, নানা হাই বলো। আর ওইদিকে আছে আমাদের আজকে লাকি পারসন, দ্য উইনার অফ দ্য পিকনিক ট্রিপ 2024, দোহার পিকনিক থেকে সে 2024-এ কি পেলে তুমি বাবা বলো আরাফ? এসি একটা এয়ার কুলার পেয়েছে। সো আমরা সেটা নিয়ে অনেক খুশি। আর আয়ান একটু স্যাড, হ্যাঁ সে একটু কান্না করেছে যে সে আইফোন প্রো 15 চেয়েছিল বাট সে পায়নি। সো আরে এরকম এখানে বছরে ওয়ান্স এ ইয়ার পিকনিক হয়, প্রত্যেকটা জেলা থেকে তাদের ইয়া থাকে, সমিতি থাকে। সো হ্যাঁ ওয়ান্স এ ইয়ার পিকনিক হয় প্রত্যেকটা সমিতি থেকে। সো যদি 64 জেলা থেকে থাকে তো 64 জেলা থেকে এখানে পিকনিক হয়, এবং এক একটা জেলা আবার ডিভাইডেড হয়ে 2-3টাও হয়। সো ওয়ান্স এ ইয়ার ওরা এভাবে একসাথে গেট টুগেদার করে, তারপর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের পাশাপাশি ওরা স্ন্যাক্স দেয়, ওদের খেলাধুলার প্রোগ্রাম থাকে, বাচ্চাদের খেলাধুলা থাকে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের খেলাধুলা থাকে, শুধু মেয়েদের খেলাধুলা থাকে, বিভিন্ন খেলাধুলা অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে। আর খাবার দাবারের পাশাপাশি কালচারাল প্রোগ্রাম থাকে, গান থাকে। সো সব কিছু মিলিয়ে আসলে এটা একটা মজার ব্যাপার। তারপরে আরও যেটা আকর্ষণীয় থাকে সেটা হচ্ছে র্যাফেল ড্র অ্যাট দ্য এন্ড। সবাই টিকিট কেনার পরে যখন ওয়েট করে সে কী পাবে, সে কী পাবে, সে কী পাবে। তো এটাও একটা মজার ব্যাপার। তো বাংলাদেশে আসলে যখন ছিলাম আমার এভাবে কখনো কোনো পিকনিকে যাওয়া হয়নি, এভাবে কোনো পিকনিকে যাওয়ার কোনো ইয়া ছিল না, এক্সপিরিয়েন্সটা ছিল না। এখানে আসার পরেই প্রথম হয়েছে। ডালিয়াপুর হাজবেন্ড, ডেফিনেটলি ওইটা না যেটা আজকে আপনার সঙ্গে বলি, বাসের মধ্যে যেটা ছিল ডেফিনেটলি সেটা না। আমাদের সানসেট পার্কে না কবির ভাইয়া, প্রতিদিন এভরি সিঙ্গেল ডেতেও যদি আপনি যান সন্ধ্যার দিকে, এই সানটা সেট হওয়ার সময়টাতে এভরি সিঙ্গেল ডেতে যাবেন, এভরি সিঙ্গেল ডেতে আপনার ভালো লাগা কাজ করবে। মানে সানসেটটা এক এক দিন এক এক রকম ভাবে আকাশ, ও মাই গড, অদ্ভুত সুন্দর পরিবেশ। অনেকটা উঁচু থেকে ওখান থেকে সবকিছু দেখা যায়, ওখান থেকে স্কাইলাইন দেখা যায় নিউ ইয়র্কের, ওখান থেকে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যায়, ফ্রিডম টাওয়ার, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ সুন্দর একটা পার্ক।
মাম্মা, আমি এই জায়গাটার নাম দিয়েছি নিউ ইয়র্কের প্রাচীর। এরকম বাউন্ডারি করে অনেকটা জায়গা জুড়ে। বলো তো কোন বিল্ডিং এর সবচেয়ে হাইস্ট, কোনটা সবচেয়ে উঁচু? এটা কোন জায়গায় ওটাতে আছে এটা? গ্র্যান্ড সেন্ট্রাল পার্কে। আমরা কি লাগুড়িয়া ফেলাইতেছি না সামনে? লাগুড়িয়া তো লাগুড়িয়া সামনে সামনে না ফেলাই দিয়েছি, না ওই সাইডে ওই সাইডে তো ঠিক আছে। আমরা কি লাগুড়িয়া বরাবর আছি এখন? আর বরাবর আছে। এটা হচ্ছে জাংশন বুলেভার্ড। গ্র্যান্ড সেন্ট্রাল দিয়ে গেলে তো লাগুড়িয়া সাইন দেখা যায়। ওকে, আর 495 দিতেছে। Midtown Tunnel, Manhattan. আচ্ছা, এই যে হচ্ছে আপনার আগে ছিল টুইন টাওয়ার। দেখো আকাশে ভাসতেছে, সবাই দেখো। এটা হচ্ছে পুরো আকাশে উড়ে যাচ্ছে। কোথায় চলে গেল? আগে গেলাম তখন টিকিট 12 টাকা হয়ে গেছে। 12 টাকা উঠলাম, তার 1 বছর পরে শেষ। আপনি ইচ্ছাজল বিবাদে যায় না? ইচ্ছাজল বিবাদে আসতে আমরা কি ব্রুকলিন ব্রিজ থেকে নামলাম? ব্রুকলিন ব্রিজ দিয়ে যাচ্ছি। ও আচ্ছা, ব্রুকলিন ব্রিজে উঠছি। ওকে, সো আমরা এখন সামনে হচ্ছে ব্রুকলিন ব্রিজ। ও উঠবো না? আচ্ছা আচ্ছা, কিন্তু ব্রুকলিন ব্রিজ দেখাতে পারবো তো? ওগুলো যখন 60-70-80 মাইল বেগে টানে হাইওয়ের মধ্যে, তখন বাতাসের এবং তোমার এটা হচ্ছে, ও মাই গড, সামনে তুমি কেন আসলা বাবা? জাম্বো পরে কিনবো, আমি তো ঘুমাইতে না সুভাষ সোমবার না মাইকে খবরটা দেওয়া দরকার না? হ্যাঁ, মামা, সাই মামার মতো। সাই মামা যেমন তোমার মামা না, ওয়ান অ্যান্ড অনলি মামা, এটাও তোমার একটা ওয়ান অ্যান্ড অনলি মামা। যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজের গেট।
হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা এখন আছি ব্রুকলিন ব্রিজের নিচে, ফ্লাইওভারের নিচে। সো ওয়াও, ও নো নো, গাছের আড়াল পড়ে গেল কেন? আচ্ছা আচ্ছা, দেখো গেটটা হচ্ছে ব্রুকলিন ব্রিজের গেট। দেখো কেমন মনে হচ্ছে স্বর্গের গেটের মতো লাগছে। উইন্ডো আরো বেশি করে, সবটা পুরোটা খুলে দাও। গরম বাতাস, সমস্যা নেই, বাতাস ঠান্ডা না। হ্যাঁ, ওর কয়েকদিন একটু ইসের উপরেই থাকবে, লাকি চার্ম। এতক্ষণে তুই বাংলাদেশে প্লাস নিউ ইয়র্কে প্লাস আরো আরো যেখানে রিলেটিভসরা আছে সবাইকে ফোন করে ঘুম টুম ভাঙিয়ে। এটা শোনো, একটা ভালো দিক আছে এটা, এটা কিন্তু সাইজটা বড়। আচ্ছা, অন্যগুলো সাইজ ছোট। আচ্ছা আচ্ছা, এগুলো সাইজ ছোট কেন? হ্যাঁ, ও বড়টা পেয়েছে, সবচেয়ে বড় সাইজটা। আর যেটা বুঝে না, এরপর ওই যে 50 ইঞ্চি একটা টিভি ছিল। ও মাই গড, ও সেটা আশা করছিল, সেটা আশা করছিল। আর ওটা কেমন টিভি? গরমের ভিতরে এটা পেয়ে ভালো হয়েছে তোমার, জানো, কারণ ওই টিভি তো আছেই, এই এয়ার কুলারটা পেয়ে ভালো হয়েছে গরমের মধ্যে। ওকে আবার যদি পোর্টেবলটা হয় তাহলে তুমি যেখানে খুশি সেখানে মুভ করে নিয়ে ইউজ করতে পারবে, এটাও একটা ভালো। মাছ ধরতে যাবো না, সাথে করে নিয়ে যাবো। কবির মজার কথা বলেছে, মাছ ধরতে যাবে এয়ার কুলার নিয়ে, ঠিক আছে। এইটা আমার আরেকটা প্রিয় জায়গা, সেটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ পার্ক। এখানে আসলে এখানকার ভিউ দেখলে, এই সাইডটা ব্রুকলিন ব্রিজ পার্কের, এটা নিচেই ব্রুকলিন ব্রিজ পার্ক। আমরা জাস্ট ব্রুকলিন ব্রিজ পার্কের উপর দিয়ে যাচ্ছি, এই গ্রাউন্ড লেভেলে। এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ পার্ক, এটা হচ্ছে অ্যামেজিং একটা পার্ক। ও মাই গড, আমরা এসেছিলাম, মনে নেই ব্রুকলিন ব্রিজ পার্ক? ওয়াও, ও এটা সেই পার্ক, ও এখন মনে পড়ছে, এটা সেই। দেখো, আমি তোমাদেরকে এখন জুম করে দেখাচ্ছি, অ্যালিসিয়া কিসের মতো আমার এখন গান গাইতে ইচ্ছে করছে নিউ ইয়র্কে নিয়ে। এটা কি ভিউ! কবির ভাই দেখেন, মনে হচ্ছে পুরো স্বর্গ। ভিউটা দেখেন, ফিলিংটা কিরকম লাগতেছে কবির ভাই আপনার? কেমন লাগতেছে ভিউটা? বলবে না ভাইয়া? আমি যখন প্রথম দেখি, আমি কিছুক্ষণ মনে হয় শুধু মানে এই আরাফের মতো সেম থিং, এক্স্যাক্ট আরাফ।